কোরআনুল কারীমের মতান্তরে কিছু বেশ কম হতে পারে, আয়াত আছে ৬,৬০০। সকলে বলেন কত? ৬,৬৬৬টি। এই ৬,০০০ আয়াতকে আল্লাহ তাআলা ৪টা পদ্ধতিতে নাজিল করছে। ৬,৬৬৬ আয়াত মানব কল্যাণের জন্য, মানবকে শিক্ষা দেওয়ার জন্য, উপদেশ দেওয়ার জন্য, মানুষদেরকে আল্লাহ তাআলা সতর্ক করার জন্য কয়টা পদ্ধতি অবলম্বন করছে? কয় ভাগ? একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বুঝতে পারবেন। 4 ভাগে আল্লাহ তাআলা বিভক্ত করেছেন মানুষকে সতর্ক করার জন্য। তার মধ্য থেকে ৬৬৬ আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন বিধিবিধানের উপরে। কিসের উপরে? কিসের উপরে ভাই? কত আয়াত? এই মাইকটা ঠিক করো। কত আয়াত? ৬৬৬টি আয়াত আল্লাহ তাআলা বিধিবিধানের উপর নাজিল করেছে, যেটাকে বলা হয় আইন, রুলস অফ প্রসিডিওর। চুরি করলে কি শাস্তি হবে এটা কোরআনে বুঝি নাই, কথা বলেন। জেনা করলে কি শাস্তি হবে এটা কোরআনে নাই। বিধবার টাকা মেরে খেলে, ইয়াতীমদের টাকা মেরে খেলে, অন্যের সম্পদ ভোগ দখল করলে কি শাস্তি হবে, কি আইন হবে, এটা মনে হয় কোরআন শরীফে নাই। এইরকম করে আল্লাহ তাআলা ৬৬৬টি আয়াতে আল্লাহ তাআলা আইন কানুন নাজিল করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এতটুকু বুঝছেন? এই আয়াতগুলিকে মুফাসসিরিনরা নাম দিয়েছেন আয়াতে মুহকামাত, হুন্না উম্মুল কিতাব। মানে কোরআনুল কারীমের এই আয়াতগুলি হচ্ছে মূল ভিত্তি। সুবহানাল্লাহ। ভিত্তি ছাড়া ঘর থাকে না। খারাপ লাগতেছে নাকি? তাহলে আবার বলি তো, আমি কিন্তু একটা কুইজ প্রতিযোগিতা করব। নগদে আপনাদেরকে কিছু পুরস্কার দিব আমি, শেষে আমি জিজ্ঞেস করবো আপনাদের, কুইজ থাকবে আপনাদের। যে আমার বয়ানের পয়েন্টে আমি 4টা প্রশ্ন করবো বা 5টা করবো, যদি 3টার উত্তর দিতে পারেন আমি পুরস্কার দিব। পুরস্কার তো ইনশাআল্লাহ। তাহলে বিধিবিধান, আইন কানুন, রুলস অফ প্রসিডিওরের উপরে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে কয়টা আয়াত নাজিল করেছেন? এই তো ঠিক আছে, এই যুবকটা মনোযোগ দিয়ে শুনতেছে। ৬৬৬। এগুলোকে বলা হয় কোরআনের মূল ভিত্তি। আর বাকি থাকলো কোন তো বন্ধু? ৬,০০০। এই ৬,০০০ আয়াত আল্লাহ তাআলা কোন আইনে নাজিল করেনি। এই ৬,০০০ আয়াতে শুধু বান্দাকে আল্লাহ তাআলা সতর্ক করেছে 3টা মাধ্যমে। 1 নাম্বার হলো ২,০০০ আয়াতে আল্লাহ তাআলা তার কুদরতের কথা, তার সহযোগিতার কথা, তার নিয়ামতের কথা, এইরকম করে ২,০০০ আয়াতে আল্লাহ তাআলা নিয়ামতের কথা বলে বান্দাকে সতর্ক করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই আয়াতগুলিকে বলা হয় আত-তাযকির বিআলাইল্লাহ ইয়ালি বিকুদরাতিল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, প্রিয় ভাইরা আমার, সহযোগিতার কথা দিয়া, রহমতের কথা দিয়া, কুদরতের কথা দিয়া আবার কেমনে সতর্ক করা যায় বলতে পারেন হুজুর, এটা তো বুঝে আসে না। সহযোগিতার কথা দিয়া আবার মানুষকে কেমনে সতর্ক করা যায় একটু ব্যাখ্যা দিলে বুঝবেন। একটা উদাহরণ দেই। যেমনি করে এই পৃথিবীতে যদি মালিক কর্মচারীকে ডাক দিয়ে বলে, ও আব্দুর রহিম, গত ঈদে তোমাকে আমি কয়টা কাপড় বোনাস দিয়েছিলাম? বলে 2টা কাপড় দিয়েছিলেন। তোমার মাকে কয়টা কাপড় দিয়েছিলাম? কয় 2টা কাপড় দিয়েছিলেন। তোমার বাবাকে কয়টা কাপড় দিয়েছিলাম? বলে 2টা কাপড় দিয়েছিলেন। কান খারাপ করে শুনুন, উত্তর দেওয়া লাগবে কিন্তু। মালিক তার চাকরকে ডাক দিয়া গত ঈদে কি কি দিয়েছে বলেন তো দেখি। ওটা স্মরণ করার পিছনে মালিকের কোনো উদ্দেশ্য আছে না নাই?
মালিক বুঝাতে চায়, ও আব্দুর রহিম, সামনেও কিন্তু ঈদ আছে, কাজে ফাঁকি দিও না। যদি বোনাস পেতে চাও, যদি তুমি আবার তোমার মার জন্য, তোমার জন্য যদি তুমি বোনাস পেতে চাও, তাহলে কিন্তু কাজে ফাঁকি দিও না, মনোযোগ দিয়ে কাজ করো। সতর্ক হয়েছে না নাই? গত ঈদ একটা সতর্ক করে দিচ্ছে, দেখো আবার যদি ওই লুঙ্গি পাইতে চাও, কাপড় পাইতে চাও, বোনাস পাইতে চাও, তাহলে কাজে ফাঁকি দিও না, ঠিক মতো কাজ করো। তার সতর্ক হয়েছে না নাই?